ওয়েলকাম টু মাই চ্যানেল আরকেএস টেক। তো আপনারা কীভাবে মাত্র 2 মিনিটে ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক পেজ ডিলিট করবেন, তো ফুল ভিডিও দেখবেন, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করতে জন্য ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে 3 লাইন অপশন, ঠিক আছে? আপনারা এখান থেকে এই মেনু অপশানে ক্লিক করবেন। তো মেনু অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যারো অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে পেজটি এখান থেকে আপনারা রিমুভ করতে চান সেই পেজটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? আমি এখান থেকে এই পেজটি ডিলিট করবো। তো আপনারা এখান থেকে এটি সিলেক্ট করে এটি লগ ইন করবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে আপনারা এখান থেকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিকে এখান থেকে মেনু অপশন বা 3 লাইন অপশন, ঠিক আছে? আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপর দিকে আবার একটা অপশন রয়েছে সেটিংস অপশন, ঠিক আছে? আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করবেন, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও একটু স্ক্রল করবেন, ঠিক আছে? করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু লোডিং হবে, ঠিক আছে? তেমন নেট স্লো করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে সবার লাস্টে, ঠিক আছে? এখান থেকে ডিলিট পেজ আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আপনারা এখান থেকে একটা ক্লিয়ার করে দিই। প্রথমটা হলো ডিঅ্যাক্টিভেট পেজ, ঠিক আছে? তো এটি করলে কী হয়, আপনার সাময়িকভাবে কোনো জায়গায় বা চলে যাচ্ছেন কিছু দিন বা কয়েক মাস আপনারা অ্যাক্টিভ থাকতে চাচ্ছেন না ফেসবুক পেজে, ঠিক আছে? তো এইটি করলে আপনারা এই কয়েক দিনের জন্য আপনার ফেসবুক পেজটি অ্যাক্টিভ থাকবে না বা অন্য কেউ আপনার ফেসবুকটি পেজটি দেখতে পারবে না, ঠিক আছে? আবার যদি আপনারা কিছুদিন পরে অ্যাক্টিভ হতে চান তাহলে একটি লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার এখান থেকে অ্যাক্টিভ হতে পারবেন, আবারও সবাই দেখতে পারবে, ঠিক আছে? আর ডিলিট অপশান কি, আপনারা এখান থেকে এখানে সিলেক্ট করলে আপনাদের কিছু সাময়িকের পরে আপনাদের এই ফেসবুক পেজে কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? সাময়িকভাবে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো এটি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যদি কোনো রিজন বা কারণ দিতে চান তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে সিলেক্ট করলে আপনার না করলে হবে। তো আপনারা এখানে নিচের দিকে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন রয়েছে, এখান থেকে এগুলো যদি আপনারা কোনো কিছু পেজে কোনো কিছু ছেড়ে থাকেন বা আপলোড করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ওই পোস্টগুলো আপনারা এখান থেকে সেভ করতে পারবেন গ্যালারিতে, ঠিক আছে? তা আমার কোনো দরকার নেই। তা আপনারা এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে মোবাইলের যে এখান থেকে ফেসবুকের যে পাসওয়ার্ড আপনারা এখান থেকে সেই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে লিখে দেবেন, ঠিক আছে? তা আমি এখান থেকে একটা পাসওয়ার্ড লিখে দিলাম। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড লিখে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ অপশান, ঠিক আছে? আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে একটু লোডিং হবে, ঠিক আছে? লোডিং হওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলেট পেজ, ঠিক আছে? আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেছেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে, তো লোডিং হোক, আপনারা এখান থেকে একটু ওয়েট করেন। যদি ফেসবুক পেজটি ডিলিট করার পরে আপনার ফেসবুক অটোমেটিক যদি লগ আউট হয়ে যায়, আপনারা এখান থেকে আবারও এখান থেকে লগ ইন করার পরে ওপর দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও এখান থেকে মেনু অপশানে ক্লিক করবেন। মেনু অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিকে এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সেই হামাকারি বিনোদন সেই পেজটি আবার পাবেন না, ঠিক আছে? এখান থেকে সেটি আজীবন অস্তিত্ব হারিয়ে ফেলছে এবং আজীবন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এভাবে খুবই সহজে আপনারা ফেসবুক পেজ রিমুভ করতে বা ডিলিট করতে পারবেন। ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও এরকম টেক ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারবে, ঠিক আছে? তো টাটা, বাই বাই।